আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত ভিউয়ার্স, যে যেখান থেকে দেখছেন সবাইকে ধন্যবাদ। দেখতেছেন তিন ভাষায় মাদিনা আরবিক রিডার সব খণ্ড একত্রে, ভলিউম 1, খণ্ড 1 ও 2। এটি হচ্ছে দুরুসু লুগাতিল আরবিয়া লিগায়রি নাতিকিন বিহা। এই কিতাব, এটা আরবি কিতাব। এটা মাদিনা বিশ্ববিদ্যালয়ের ডক্টর ভি আব্দুর রহিম সাহেবের লেখা। এই বইটিকে আমরা বাংলা, ইংলিশ, আরবিতে করেছি। আরবি ছিল, বাংলা, ইংলিশ করেছি। দেখতেছেন আপনারা। বইটির বৈশিষ্ট্য হাজার হাজার বৈশিষ্ট্য। এর মধ্যে কয়েকটি বৈশিষ্ট্য হলো, পৃথিবীর যে কোনো প্রান্তে বাংলাভাষী যারা আরবি ভাষা ও ব্যাকরণ শিখে কোরআনুল কারীম পড়তে, বুঝতে, শেখাতে ও শিখতে, গবেষণা করতে আগ্রহী। অর্থাৎ এক কথায় হচ্ছে, যারা ধারাবাহিকভাবে আরবি জিরো থেকে শিখতে চান, ইংলিশের মাধ্যমে অথবা বাংলার মাধ্যমে, গ্রামার সহ, এই গ্রন্থটি তাদের জন্য। এটি মোট 4টি ভলিউম, 10 খণ্ডে। প্রথম পাঠ হচ্ছে আদ-দারসুল আউয়াল, লেসন 1। এখানে লেখা আছে, হাযা বাইতুন, দিস ইজ এ হাউস, ইহা একটি ঘর। এভাবে করে আমি দেখানোর চেষ্টা করছি, দেখতে থাকুন। শব্দার্থ দেওয়া আছে প্রত্যেকটা লেসনের পাশেই, এবং একত্রে সব শব্দার্থ বইয়ের লাস্টে দেওয়া আছে। এটি হচ্ছে মাদিনা আরবিক রিডার ভলিউম 2 এর 3, 4, 5 নম্বর খণ্ড। হাজার হাজার অনুশীলনী, 3 ভাষার ব্যাকরণ ও কথোপকথন, তারকিব বা বাক্য বিশ্লেষণ, হরকত, একত্রে সব শব্দার্থ, কোরআনুল কারিমে ও হাদিসের উদাহরণ প্রমাণ সহ। দেখতেছেন, এটা হচ্ছে সূচিপত্র। ধারাবাহিকভাবে দেখানোর চেষ্টা করছি। সবাই একটু যত্ন সহকারে, মনোযোগ সহকারে দেখতে থাকুন। আদ-দারসুল আউয়ালু, লেসন 1, প্রথম পাঠ। এখানে অনুশীলনী আছে 13টি। প্রথমে আছে হাসিম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এরপর শিক্ষক উত্তর দিচ্ছে, ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আবার হাসিম বলতেছে, ইয়া উস্তাজু, কাইফা হালুকা, লাআল্লাকা বিখাইরিন। হাসিম বলতেছে, উস্তাদ অথবা শিক্ষক, কেমন আছেন? আশা করি ভালো আছেন। হাসিম, হ্যালো টিচার, হাউ আর ইউ? মেবি ইউ আর ফাইন। শিক্ষক বলতেছে, আল মুদাররিস, আলহামদুলিল্লাহ। ওয়া ইয়া হাশিম, কাইফা হালুকা আনতা? শিক্ষক বলতেছে, আলহামদুলিল্লাহ। হে হাশিম, তুমি কেমন আছো? টিচার, আলহামদুলিল্লাহ, এন্ড হাশিম, হাউ আর ইউ? ইয়া হাশিম, আনা উহিব্বুক কাসীরান। হে হাশিম, আমি তোমাকে অনেক ভালোবাসি। হাশিম, আই লাভ ইউ সো মাচ। ইন্নাকা, এরপর আসতেছে এভাবে ধারাবাহিকভাবে পূর্ণ কিতাব, এভাবে কথোপকথন চলবে।
ইন্নাকা তালিবুন জাকিউন ওয়া মুজতাহিদুন ওয়া যু খুলুকিন, নিশ্চয় তুমি একজন মেধাবী, পরিশ্রমী এবং চরিত্রবান ছাত্র। ইনডিড ইউ আর এ ট্যালেন্টেড, ডিলিজেন্ট অ্যান্ড ক্যারেক্টারফুল স্টুডেন্ট। ইংলিশের উচ্চারণ অনেক সুন্দরভাবে করা যায় স্পষ্ট, যেহেতু আমরা যারা জিরো থেকে শিখবো তারা তো চেষ্টা করব উচ্চারণ শেখার জন্য। এটা ফোনেটিক্সের বিষয় আলাদা, আমরা শেখার চেষ্টা করব। যেমন আমরা এ বি সি ডি পড়েছি, আসলে এটা শুদ্ধ উচ্চারণ হচ্ছে এই বি সি, যেমন সির উচ্চারণ ক্ষয়ের মতন হয়, যেমন এখানে ক্যারেক্টারফুল উচ্চারণ হবে, এরকম খ্যাট। আবার চেষ্টা করব আমরা, এখানে শূন্যস্থান দেওয়া আছে, অনুশীলনের পাশাপাশি অর্থ দেওয়া আছে, দেখতেছেন আপনারা, ধারাবাহিকভাবে দেখানোর চেষ্টা করছি। এটা 7-8 নম্বর খণ্ড, 3 নম্বর ভলিউমের বাংলা ইংলিশ আরবিতে সূচিপত্র। এরপর এখানে দেওয়া আছে আমাদের বুক লিস্ট। এই বইয়ের নিয়মিত কোর্স করানো হবে ইনশাআল্লাহ। দেখতেছেন এখানে আলে আরাবু ওয়াল বেনাউ, ইসমু মুতামাক্কিন ওয়া ইসমু গায়রু মুতামাক্কিন। এটা নাহু সরফ, নাহুর আলোচনা। পরিবর্তনশীল বিশেষ্য ও অপরিবর্তনশীল বিশেষ্য, এই সম্পর্কে আলোচনা এখানে। পরিবর্তনশীল বিশেষ্যকে বলা হয় ফিক্সড নাউন এন্ড অপরিবর্তনশীল বিশেষ্যকে বলা হয় ইনফিক্সড নাউন। এভাবে করে এখানে দেয়া আছে, আমরা চেষ্টা করব প্রতিটা বই এভাবে পড়ার জন্য। তাহলে আশা করি আরবির পাশাপাশি ইংলিশ আমাদের আয়ত্তে চলে আসবে, এবং যারা ইংলিশ পারে, বিশেষ করে স্কুল কলেজ ভার্সিটি জেনারেল শিক্ষিত, তারাও অতি সহজে আমরা আরবি শিখতে পারবো। দেখতেছেন আমরা দেখানোর চেষ্টা করছি এভাবে পুরো বই। এটা যে ভলিউম 4 পাঠ 9 এবং 10, এই বই আমরা দেখানোর চেষ্টা করছি। সূচিপত্র বই। আল মুদাররিসু ইয়া ইখওয়ানু আইনা আহমাদু, শিক্ষক বলতেছে, ভাইরা আহমদ কোথায়? টিচার, হ্যালো ব্রাদার্স, হোয়ার ইজ আহমদ? আলিউন সাফারা ইলা মাক্কাতা, লিইয়াদাতি আখিহিল মারিজ। আলী, সে তার অসুস্থ ভাইকে দেখতে মক্কা গিয়েছে। হি ট্রাভেলড টু মক্কা টু ভিজিট হিজ সিক ব্রাদার। এভাবে করে ধারাবাহিকভাবে আরবি এবং ইংলিশ বাংলা কথোপকথন, আলোচনা, হেওয়ার লিপিবদ্ধ করা হয়েছে, এবং কোরআন থেকে উদাহরণ দেওয়া হয়েছে। এখানে লেখা আছে কোন কোন সূরা থেকে কোন কোন উদাহরণ দিয়েছি আমরা। ইন্না ইলাহুকুম লা ওয়াহিদ, নিঃসন্দেহ তোমাদের ইলাহ একজনই। ইনডিড ইউর আল্লাহ ইজ ওয়ান, অথবা ইলাহ ইজ ওয়ান। এভাবে করে করে আমরা পূর্ণ, এটা সূরা কত নম্বর সূরা লেখা আছে? সূরা দোখানের 4 নম্বর, সূরা সাফাতের 4 নম্বর আয়াত। এবং প্রতিটি আমরা এখানে লিপিবদ্ধ করার চেষ্টা করেছি। আশা করি আপনারা এটা পরে উপকৃত হবেন। এতক্ষণ ভিডিও দেখার জন্য ধন্যবাদ। যারা সংগ্রহ করবেন তারা আমাদের নাম্বারে যোগাযোগ করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।